ধর্ণা চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ চিকিৎসকেরা। চিকিৎসক সংগঠনকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। আর দুপুরে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসের শুনানির সম্ভাবনা রয়েছে। আর এরই মধ্যে সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস এবং নবান্নেও আজ যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা। নবান্নে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন চিকিৎসকেরা এবং নিজাম প্যালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গেও দেখা করতে চেয়েছেন তারা। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস এবং নবান্নে আজকে যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা। কি জানতে পারছো এখনো পর্যন্ত, কখন তারা যাচ্ছেন, ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা দেখলাম যে ধর্মতলার যে অবস্থান মঞ্চ, সেই ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে বের হয়েছেন চিকিৎসকদের তিনটি আলাদা আলাদা দল। তারা একটি দল যাবে নবান্নে, মুখ্য সচিবের সাথে তারা দেখা করতে চান। আরেকটি দল সিজিও কমপ্লেক্সে, যেখানে আরজিকর মামলার তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে তারা মেল করেছিলেন, তার সাথে দেখা করতেছে। আরেকটি দল যারা নিজাম প্যালেসে যে আরজিকর কাণ্ডের দুর্নীতির তদন্ত যেখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, সেই জায়গায় যারা সিবিআই আধিকারিকরা আছেন তাদের সাথে দেখা করতে যেতে চান। এই মর্মে তারা প্রত্যেক জায়গাতেই ইমেল করেছেন এবং ইমেলের কোনো জবাব কোনো বিভাগ থেকেই এখনো পর্যন্ত তাদের কাছে আসেনি। তারা দেখা করতে চেয়েছেন আজকে বিকেল 3টের পরে, কিন্তু রিপ্লাই আসেনি কারোর তরফ থেকেই। সেই জায়গায় দাঁড়িয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা তারা আলাদা আলাদা তিনটি দলে ভাগ হয়ে কেউ নিজাম প্যালেস যাচ্ছেন, কেউ সিজিও কমপ্লেক্স যাচ্ছেন, কেউ নবান্নে যাবেন। যদি তাদের সাথে দেখা করতে আগ্রহী থাকেন আধিকারিকরা, তারা দেখা করবেন, তাদের বক্তব্য তারা জানাবেন। যেমন মুখ্য সচিবের কাছে তাদের বক্তব্য থাকবে যে রাজ্য সরকার কেন এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিচ্ছে না। সরকারের থেকে অনুমতি পাওয়া না যাওয়ার কারণে সিবিআই এই দুর্নীতির তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, এমনটাই নাকি সিবিআই এর বক্তব্য দাবি করছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। সেই বক্তব্যটা মুখ্য সচিবকে জানাবেন তারা। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে তাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট আরজিকর কাণ্ডে সিবিআই জমা দিতে পারেনি, যার ফাঁক বলে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল এদের জামিন হয়ে গিয়েছে। সেই বক্তব্য তারা পেশ করবেন এবং সিবিআই এর তদন্তকারী আধিকারিকের কাছ থেকে জানতে চাইবেন যে কেন সিবিআই এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি। এবং নিজাম প্যালেসে যে টিমটি যাচ্ছেন তাদের নিজাম প্যালেসে গিয়ে তারা জানাবেন যে সরকার এনওসি না দিলেও, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটের অনুমতি না দিলেও সিবিআই কি হাত গুটিয়ে বসে রয়েছে, সিবিআই কি করছে, দুর্নীতির তদন্ত কতদূর এগিয়েছে, এই মর্মে তারা সিবিআই আধিকারিকদের সাথে কথা বলতে যাবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখবো যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস যারা ধর্ণা অবস্থানে বসেছেন অভয়া মঞ্চের সঙ্গে যৌথভাবে, সেই ধর্ণা অবস্থানের কিন্তু তাদের অনুমতি রয়েছে আজ পর্যন্তই, অর্থাৎ 26শে ডিসেম্বর পর্যন্ত তাদের ধর্মতলায় মঞ্চ বেঁধে অবস্থানের অনুমতি দিয়েছে আগে কলকাতা হাইকোর্ট। সেই জায়গায় তারা এই অবস্থান আরো দীর্ঘায়িত করতে চান যতক্ষণ না এবং এই আবেদনে তারা ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে এবং মামলা দায়েরের অনুমতিও দিয়েছে হাইকোর্ট। আর এরই মধ্যে চিকিৎসকদের দল তারা আজকে সিজিও কমপ্লেক্সে যেমন যাচ্ছেন, নিজাম প্যালেস এবং নবান্নেও আজকে যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা। সরাসরি কথা বলবো, ঝিলাম করঞ্চাই রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঝিলাম, নিজাম প্যালেসে তদন্তকারী অফিসারদের সঙ্গে আজকে চিকিৎসকেরা দেখা করতে যাচ্ছেন। ধর্মতলা থেকে চিকিৎসকদের দল ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছে। কি খবর রয়েছে তোমার কাছে? একদমই যেমন সন্দীপ বলছিল, তোমাকে জানিয়ে রাখবো যে 6 জনের একটি দল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে নিজাম প্যালেসে এখানে আসবে। তোমাকে দেখিয়ে রাখবো যে তারা আসবে সেই আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে এখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে পদস্থ আধিকারিকরা তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং এই জায়গাটায় কিছুক্ষণ আগেও, মিনিট 5 আগেও এই ব্যারিকেডগুলো ছিল না, গার্ড রেলগুলো ছিল না, সেই গার্ড রেলগুলো দেওয়া হয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের যে পদস্থ আধিকারিক তারাও এলেন, তারাও কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বললেন। এবং যেটা ডাক্তারদের মারফত আমরা যেটা জানতে পেরেছি যে তারাই ঠিক এই নিজাম প্যালেসে আসবেন এবং মূলত এই দুর্নীতির যে তদন্ত হচ্ছে সেই বিষয়ে সিবিআই কি করছে এবং তারা যাতে আরও সক্রিয় হয় সেই বিষয় নিয়ে তারা ডেপুটেশন জমা দিতে আসবেন। এবং যদিও গতকাল তারা ইমেল করেছেন, ইমেল করে তারা জানিয়েছেন যে তারা আসবেন এবং আজকে তারা সেই ইমেলের সম্মতিপত্র না পেলেও তারা যেটা জানিয়েছেন যে তারা এখানে আসবেন এবং এসে তারা তাদের বক্তব্য পাঠাবেন।
তারা যদি বক্তব্য নেন ভালো, তাদেরকে ভেতরে যেতে দেন ভালো, না হলে এখান থেকেই তারা রিটেন ডেপুটেশন জমা দিয়ে চলে যাবেন। তবে মোটের ওপর তারা শুধু যে নিজাম প্যালেসে আসছেন তা নয়, সিজিওতে যাবেন এবং নবান্নে মুখ্য সচিবের কাছে, অর্থাৎ রাজ্য সরকার যাতে এই যে তদন্তে যে এনওসি দেওয়া অভিজিৎ মণ্ডল, তার ক্ষেত্রে যেমন অভিযোগ হচ্ছে তিনি জামিন পেয়ে গেছেন, সেরকম সন্দীপ ঘোষ এবং যে আরও একজন হাউস স্টাফ, তাদের ক্ষেত্রে যে রাজ্য সরকার অগ্রসর হওয়ার, প্রসিকিউশন অগ্রসর হওয়ার অনুমতি দিচ্ছে না, সেই বিষয় নিয়ে নবান্নে তারা কথা বলতে যাবেন। তবে সিজিওতে দেখতে পাচ্ছ এখানে যথেষ্ট নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ ছিল।